আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো, হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন যে লিঙ্কডইনে নামের রাইট সাইডে এরকম একটা মাইক আইকন রয়েছে। দেন এইটায় ক্লিক করলে আপনাদের লিঙ্কডইনের যে নামটা রয়েছে দেন এইটা বলবে, মানে এটাই কিন্তু একটা ভয়েস রেকর্ড আর কি সেট আপ করে রেখেছে যার প্রোফাইলটা। তো এখন এইটা কিভাবে করতে হয় না হয় আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসতেছি ব্রেকের পর। ফিরে আসলাম ব্রেকের পর। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো ব্রাউজারটি ওপেন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হলো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। জাস্ট এইখান থেকে আপনারা এই যে এখানে যে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন, দেন এইটার উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর মানে আমরা যে ফাংশনটি অ্যাড করতে চাচ্ছি সেই ফাংশনটা কিন্তু এইখানে নেম প্রোনাউন্সিয়েশন, হ্যাঁ, তো এখানে কিন্তু ওই ফাংশনটা অ্যাড করা যায়। তো এখানে নিচে কি লেখা আছে, দিস ক্যান ওনলি বি অ্যাডেড ইউজিং আওয়ার মোবাইল অ্যাপস। তার মানে এখানে বলতে চাচ্ছে যে এখানে মানে আপনারা যে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা যে ব্রাউজারে লগ ইন করে রেখেছেন এই ব্রাউজার দিয়ে কিন্তু ওই ফাংশনটা অ্যাড করা যাবে না। তো তার জন্যে আপনাদের কিন্তু অবশ্যই মোবাইল অ্যাপস ইউজ করতে হবে। তো এখন আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। দেন এখন আমি লিঙ্কডইন অ্যাপসটা ওপেন করলাম। তো ওপেন করার পর লেফট সাইডে উপরে দেখা যাচ্ছে আমার ইমেজ। দেন এইখান থেকে আমি জাস্ট একটা ইমেজের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা পপ আপ বের হয়েছে। দেন এইখান থেকে জাস্ট আমি ভিউ প্রোফাইলের উপরে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে রাইট সাইডে যে পেন আইকনটা রয়েছে দেন এডিট আইকন, দেন আমি এটার উপরে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম এডিট ইন্ট্রো মানে এডিট অপশন আসবে। দেন এইখান থেকে জাস্ট একটু স্ক্রল করে নিচে নামবেন। দেন নামার পর এখানে লেখা আছে অ্যাড নেম প্রোনাউন্সিয়েশন, হ্যাঁ, তো এইটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইরকম দেন ইন্টারফেস পাবেন। দেন এইখান থেকে জাস্ট এই যে মাঝখানে যে রেকর্ড আইকনটা রয়েছে দেন এইটা চেপে ধরবেন, এমডি আমিরুল ইসলাম। তো চেপে ধরার পর আমি ছেড়ে দিলাম। দেন রেকর্ড কমপ্লিট। এখন জাস্ট আমি যদি অ্যাপ্লাইয়ে ক্লিক করি, তো অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর আমি যদি এটা সেভ করি, তো আমি এটা সেভ করলাম। তো সেভ করার পর এখানে অলরেডি দেখা যাচ্ছে যে সেভ কমপ্লিট। এখন দেখেন আমার এখানে আইকনটা চলে এসেছে। তো আমি যদি আইকনের উপর একটা ক্লিক করি, তো আবার যদি ক্লিক করি, তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কিভাবে লিঙ্কডইনের রাইট সাইডে যে আইকনটা রয়েছে দেন ক্লিক করলে নেম বলে, তো এটা কিভাবে করতে হয় না করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখাইলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর হ্যাঁ, ভিডিওটা দেখার পর যদি বিন্দুমাত্র আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।